তেল গরম করার পরে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। অনেক দিন পরে আসলে আমাদের লেয়ার মুরগি রান্না হবে। বাবুর্চি, মুরাদ বাবুর্চি। আচ্ছা আচ্ছা, সরি শেফ। না হয়েছে কি, রাতের বেলা গেছিলাম, আম্মা অসুস্থ, আম্মা রাধিবা ঢাকা গেছিল ডাক্তারের কাছে। আসার সময় আমি, মুরাদ এবং তামজিদ এই তিনজন মিল্লা আম্মারে আনতে গেছিলাম। তো রিসিভ করার সময় বটতলা গেছিলাম, এখান থেকে একটা লেয়ার মুরগি নিয়ে আসছি। লেয়ার মুরগি আনার পরে ওইটা আমি, তামজিদ, মুরাদ এই তিনজন এখন রান্না বান্না করে খাবো। এখন কিন্তু রাত অনেক বাজে, এখন বাজে রাত 1:17 বাজে। সে রান্না বসাইছে, সে কখন খাবে কখন কি করবে আল্লাহ জানে। দেখেন, মানুষ তেল একবার দেয়, সে বারবার তেল দিচ্ছে। আছে আস্তা আলু হালকা পাতলা চুলাইছে, সে অলস। পাশে আছে মশলা টশলা সব কিছু এখানে। তো মুরাদ ভাইয়া, অনেকদিন পরে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, তো এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলার অনেক কিছুই ছিল, কিন্তু তারা যে আমাকে দিয়ে এরকম অপকর্ম করাচ্ছে, এটাকে অপকর্ম কেন বললাম, এটা একটা শাস্তি। যদি শাস্তি না হয় তাহলে দেখেন, মুরাদ মাগনা তেল পাইয়া, সরিষার তেল পাইয়া কি শুরু করছে দেখেন। এর পাশে আমরা আদা ব্লেন্ড করলাম, মরিচ ব্লেন্ড করলাম, পানিটা একটু বেশি দিছি, যা যা দরকার একটু আগে আমরা কাটাকাটি করছি, কাটাকাটি কইরা আসলাম রান্না বান্না করতে। আরেকজন আছেন, তার কোনো কাজ নাই, সে শুধু খাইতে পারে আর রান্না বান্না করবা, টেস্ট করা দায়িত্ব আমার। আজকে ওই সুযোগ হবে না তো। আমি হচ্ছে মূল বাবুর্চি, কারণ তোমরা রান্না করে দেখবা, এরপরে গিয়ে আমি বুঝতে গেলে আমি দেখবো। আচ্ছা আচ্ছা। সে অলরেডি মশলা টশলা দেওয়া শুরু করছে, কিন্তু তেজপাতা, এলাচ, লং যে দিতে হয় সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ, ও আসলে ভুলে গেছে। ওই যে পরে আছে সব, ওই যে এখানে, ওই যে ভিতর, ওই যে ছোটো কোটাটা, ওইটার মধ্যে এলাচ। মুরাদের কাজ নাড়াচাড়া করা, আমিও কিন্তু ওর হেল্প করতেছি। প্রমাণস্বরূপ দেখেন, দিয়ে দিলাম দারুচিনি। এখন আমরা একটু রসুন দিই, রসুনের পেস্ট দিই। যত কথাই কস হেড বাবুর্চি আমি টেস্ট করে কয়ে দিব কোনটা ভালো আছে কোনটা খারাপ। স্যার, তোমার এখন কাজ নাই। আরে বেটা, এটা তো মূল জিনিস বেটা। এখন আদা কতটুকু দিব? দে আল্লাহ করুন। আচ্ছা ঠিক আছে। আসলে তোরা আমারে মাগনা পাইয়া যা করলি, এই রায় 2টা বাজে কেউ রান্না বসায়? কালকে তোরা রোজা রাখবি, ঠিক আছে? হালকা কি বার আচ্ছা, বিশুদ্ধ হইলে একটা কথা ছিল, আমি হাসাচ্ছি রোজা রাখলাম। সে নাকি বাবুর্চি নিজের পরিচয় দিতে লজ্জা পায়, সে নাকি শেফ। ও শেফ, হ্যাঁ। উজবেকিস্তান থেকে আসছি। ও আচ্ছা। সব ধরনের ব্যবস্থা আছে, কিন্তু কিছু করার নেই। রিসেন্ট অফ আমেরিকানস। নিজ হাতে কষ্ট কইরা কাটা লেয়ার মুরগিগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর পরে। আজকে মুরগিটা ছিল অনেক শক্ত। ডিমগুলো যেন না যায়। হ্যাঁ, দিন পরে রাত কয়টা বাজে তামজি? রাত্র 1:33 বাজে। এখন বাজে দেখেন মুরগির ডিম, এই ডিমগুলা ডিমটা 4টা ছিল, আরেকটা চারটা আর ওগুলো ছিল ছোট ছোট, এগুলো ফালাই দিলাম। আর এইগুলো হচ্ছে তামজিদের জন্য আদা সুলানো আলু।
না, তো মুরাদ ভাইয়া কষাচ্ছে এটা দেশি হলো হ্যাঁ। কি মুরাদ ভাইয়া কষাচ্ছে একটু ঘুরায় তুলে দেই না তো এই জায়গায় তো লাইট থাকার কথা বেটা তার লাইট দিছে কোন একটা জায়গায়। তিনজনের সম্মিলিত রান্না, তাদের মধ্যে কার অবদান কি আপনি নিজে বলেন। আমি কই আচ্ছা, এই রান্নাতে আপনার অবদান কি? আমার অবদান হচ্ছে আপনারা সবাই রান্না বান্না করবেন, তারপরে আমি টেস্ট করে দেখবো যে আসলে হয়েছে কিনা। আপনি কি সহমত মুরাদ ভাইয়া? আমি তো মূল হচ্ছি অসম্ভব। আমি হচ্ছি মনে হচ্ছে একটু পর করে তেল দেওয়া এটা কিন্তু ঠিক না, একবারে দেন। আমার মনে হচ্ছে একটু তেলটা কম হয়ে গেছে। আচ্ছা 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 রিক্সে যেতে চাইলাম না আর কি। আচ্ছা আচ্ছা আমি হচ্ছি বলবো হচ্ছি সবকিছু করার পরে সর্বশেষ যে মানে আচারটা দিতে হবে ওটা জি না এটা মুরাদ মানবে না, তার মানে আমিও মানি না। আমাদের রান্না বান্না আছে এখন এই পর্যায়ে, কখন সিদ্ধ হবে কে জানে। তো মুরাদ ভাইয়া, তো আপনি আমার দিকে একটু তাকান, তাকিয়ে বলেন আপনার মতামত কি অনেক দিন পর। আসলে অনেকদিন পর রান্না করতে পেরে আসলে আমরা কিন্তু শরীফরে বারবার মিস করছি, এইটা বারবার ওরে বলার পরেও ও কোনো পাত্তা নাই। রান্না বান্নাটা হচ্ছে এক ধরনের আর্ট, শিল্প। শিল্পী বলে। তো এটা সবাই আসলে পারে না বা সবার দ্বারা সম্ভব না। তামজিদের দ্বারা কি কি সম্ভব, সে কি কি কাজ করতে পারে বলেন তো? যেমন আমাদের মধ্যে আছে আমাদের শ্রদ্ধ বড় ভাই। বড় ভাই বলতেছি কেন, তার বয়সটা 40+ হবে। আমাদের সাথে চলাফেরা তার তামজিদ আনমেরিট। আমরা ওটা নিয়ে আসছি একটু। তো আচ্ছা, আমরা ভিডিওগুলো কেন করি? স্মৃতি হিসেবে রাখার জন্য। এই বিষয়ে আপনি কি বলেন? আসলে একটা সময় প্রতি সপ্তাহে 3-4 বার হতো, 3-4 হতো, কিন্তু কালক্রমে আমরা এক একজন এক এক দিকে চলে গেছি, তো তাই এখন আর এগুলো আগের মতো হয় না। আমার মনে হয় দীর্ঘ 1 বছর পরে এরকম ভাবে এই রান্না হচ্ছে বা এত রাত্রে রান্না করতেছি। কারণ এখন কিন্তু বাজে রাত 1:37। প্রায় আমাদের ঐতিহ্যটা একবার ভুলতে বসছিল। আমাদের আলাদা একটা কেবিন আছে, আমাদের আলাদা একটা রান্নাঘর আছে, ওইখানে আমরা রান্না করতাম। এটাও এক সময় আমাদের রান্নাঘর ছিল, কিন্তু পরবর্তীতে আম্মা অসুস্থ হওয়ার পরে এই আমাদের ঘরে রান্না বান্না করাটা বন্ধ করে দিয়েছিলাম, নতুন করে আবার চালু করলাম হঠাৎ করে। এই পর্যায়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা একটু ঢেকে দিব। কি বলিস মুরাদ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঢেকে দেবো। কিছুক্ষণ পরে এটা খুলে আবার নেড়ে দেবো আর কি। মশলাপাতি মোটামুটি কিছু কিছু ঠিকই আছে। নাড়া না দিলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আবার ঢেকে দিতে হবে। মোটামুটি কষানো হচ্ছে, সাথে আলুগুলা দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা আসলে চুলাটা চেঞ্জ করছি, চুলাটা চেঞ্জ করে গরম পানি বসাইছি। ওই চুলার মধ্যে আগুনটা বেশি, সেজন্য ওই চুলাতে নিলাম। ইতিমধ্যে আমাদের মুরাদ বাবুর্চি ঘেমে যাচ্ছে, দেখা যাক কি হয়। হরদমে চলছে রান্না বান্না। আমাদের পরিদর্শক দারুণভাবে পরিদর্শন করছেন। পানি বাবুর্চি এসে সে পানি বাবুর্চি আসছে এতক্ষণে, কিন্তু সে জানে না ওরা রেখে আমরা শশা, লেবু, শশার ভর্তা খাইছি। এখন সে ভুলে গেছে, আর জামপুরার ভর্তাও খাইছি একটু। চলছে লাড়াচাড়া। আর একটা জিনিস, সে কিন্তু লারা বাবুর্চি নামে খ্যাত। যত লাড়াচাড়া দিবে তত টেস্ট। আমাদের গরম পানি অলরেডি হয়ে গেছে, একটু পরে গরম পানিটা দিয়ে দিব। অনেক লাড়াচাড়া করার পরে মাংস থেকে তেল ছেড়ে দিছে। এখন আমরা গরম পানিতেও একবারে বটবটি উঠতেছে, গরম পানিগুলো দিয়ে দিব। আচ্ছা, আমি আগে গ্যাসটা বন্ধ করে নিই। আচ্ছা, বিসমিল্লাহ
বলে গ্যাসের পানিটা দিচ্ছি। পুরোটাই দিয়ে দেও। হ্যাঁ পুরোটাই, আসলে পানি নিচ্ছি কম। দেখেন আমার অবস্থা, রান্না বান্না চলার জোরে বলতে হবে। আমাদের এই যে আমার অবস্থা, আমি গেমে একবারে ঘরমাক্ত হয়ে গেছি। অথচ আমাদের যে পানি বাবুর্চি এনামুল হাসান তামজিদ, আনমেরিট। আনমেরিট, আরে আনমেরিট বললে নিজেদের লজ্জা লাগে, তো যাক বন্ধু বান্ধবের বিষয়। কিন্তু এই যে আমরা এত পরিশ্রম করতেছি, সে ওইখানে বসে মোবাইল টিপতেছে। মানে সারাদিন রাত কানের ভিতর কি ঢুকায়? না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বললে আসলে এটা নিয়ে কারা কারা বিরক্ত? আমাদের সাথী ভাই যারা আছে, শরীফ, তামিম, তারপর হচ্ছে হজরত আলী, আরো আদার যারা যারা আছে, বিশেষ করে রবিন ভাই তো আরো বিরক্ত। মানে রবিন ভাই ওদিন ওর কি করছে? খুবই খুবই বিরক্ত। আচ্ছা ঠিক আছে, তো এই মুহূর্তে রাত কয়টা বাজে জানেন? 2টা, রাত্র 2টা হয়ে গেছে অলরেডি, জানি না 2টার উপর, এখন বাজে 2টা 4। আমাদের মনে হচ্ছে আরো 1 ঘন্টা সময় লাগবে, মিনিমাম 1 ঘন্টা সময় আমরা তো এখনো ভাত বসাই নাই, তারপরে হবে তারপরে আমরা আরো সালাদ কাটবো, এটা কাটবো সেটা কাটবো। ইনশাল্লাহ হয়ে যাবে। আসলে এগুলা ভিডিও করে রাখা কাউকে দেখানোর জন্য না, আমরাই দেখি, যখন মারা যাব তখন সবাই দেখবে ভিডিওগুলা। তামজিদ এখন মুরগির ভিতরে যে সিদ্ধ ডিম থাকে সেটা খাওয়ার জন্য আসলো, আর সে খাচ্ছে। আর পাশাপাশি আমি ভাত বসাইয়া দিছি, আর রান্না হচ্ছে মুরগির মাংস। আমরা প্রায় শেষের দিকে, আশা করি আর অল্প অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যাবে আর কি। কালার আসতেছে তো পুরা তো অনেক দিন পরে যে হঠাৎ করে এই প্রোগ্রামটা শুরু করলাম, এই প্রোগ্রামের কৃতিত্ব কার? এখানে কার কতটুকু কৃতিত্ব আছে? মানে এই যে আনলিমিটেড তামজিদ যে ব্যবহারগুলো আমাদের সাথে করে, দেখি ঠিক তুই আনমেরিট, আসলে তুই তো আমি খুঁজে পাচ্ছি না। মোটামুটি ওটা হচ্ছে দেয় ওটা মোটামুটি আমাদের কালার দেখছেন, পুরা বোঝাই যায় না এটা কি। খাসির রেজালা কেউ বলবে যে এটা লেয়ার মুরগি। আচ্ছা ঠিক আছে, দেখেন ভালোভাবে দেখা, ছায়া করে কিন। পাশাপাশি আমরা ভাত বসাইছি, দেখেন ভাত হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। তো আসলে আজকে কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই। আজকে হঠাৎ আম্মারে আনতে গেছিলাম নরসিংদী থেকে রিসিভ করতে, কারণ আমার শরীরটা খুব খারাপ। তো বরাবর আমি তামজিদ মুরাদ গেলাম নরসিংদীতে, যাওয়ার পরে কি খাবো কি করব, রাত হয়ে গেছিল প্রায় 11:30টা। তখন হঠাৎ আমাদের বিবিধ মানে উদ্যোগ যেটা বলে অদ্ভুত প্ল্যান করা তামজিদ, সে হঠাৎ করে বললো সে এখন রান্না বান্না করে খাবে। কি খাবে? লেয়ার মুরগি। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলামিশা একটা লেয়ার মুরগি আনলাম, সবকিছু করলাম। কথা ছিল সেই কাজে করবে, হেল্প করবে, কিন্তু আজ পর্যন্ত ওর কথায় কাজে কোনো মিল পাইলাম না। তার একটাই কাজ আছে, সে একটা কথা বলতে পারে সুন্দরভাবে। সেই কথাটা কি জানেন? আপনি মনে করে দেন তো। আমি পারি না, আমি পারি না। মানে এটা এত জনপ্রিয় একটা কথা যে সে পারে না। আরে রান্না বান্না পারে না, কাজকর্ম পারে না, সে কিচ্ছু পারে না, শুধু একটা কথা বলতে পারে, সে পারে না। এটা কোন কথা? আচ্ছা দেখেন, এর মাঝখানে দেখেন, আমি দেখাই, এই দেখেন হয়ে গেছে প্রায়, একটু ইয়ে হওয়া বাকি আর কি, ছায়া করে কিনা। এই তো শেষ পর্যায়ে কি স্বাদ দেখে, কি স্বাদ, সেই স্বাদ, ইয়াম্মি। ইয়ামি। আচ্ছা এখন চলছে গরম মশলা দেওয়ার পর্ব। আমার আম্মা আসলে সবকিছু করে কি আগে থেকেই সবকিছু রেডি করে রাখছে, তাই মশলা টসলা ছিটিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে একটু পরে আমরা নামিয়ে দিব। হ্যাঁ আসলে কি পরিমাণ একটা সেন্ট বেরোচ্ছে, আসলে এটা আপনারা বুঝবেন না। গরম মশলাটা দেওয়ার পরে আগের জায়গায় রাখা শেষ মুহূর্তে নাড়াচাড়াই পাচ্ছেন। এটা লেয়ার মুরগি তো
সিদ্ধ হয় না সহজে, অনেক সময় লাগে। খাবেন? কি দারুণ। এই পর্যায়ে ভাত রান্না হচ্ছে আর মোটামুটি মাংস রান্না আমাদের প্রায় শেষ। শেষের দিকে তো দেখেন অনেক ঘাম জোরানো রান্না, প্রায় অনেকক্ষণ লাগছে। প্রায় 2 রাত ঘন্টা। 2:43 বাজে। হ্যাঁ শেষ। এটা ভাতের মোট কথা পানি টকবক করতেছে। আশা করি শেষ, রান্না শেষ। অবশেষে রাত 3টা বাজে আমাদের কাঙ্ক্ষিত খাবার রেডি। কলের ঠান্ডা পানি, গ্লাস, মুরগি এবং ভাত। বসে আছে মুরাদ, বসে আছে তামজিদ। আমি মনে মনে ভাবি আমি যদি মারা যাই তারা আমার কই পাইবো এরকম খাবার। হ্যাঁ একদম ধোয়া ওঠা গরম ভাত। রাত বাজে এই রাতে সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। দিচ্ছি আসলে এখন রাতে তো ভাত খাওয়া ঠিক না, অল্প অল্প করো, বেশি খেলে সমস্যা। শসা আসলে extra। দেখেন পেঁয়াজ পোলা, শসা পোলা, সরিষার তেল দিয়ে মোড়ানো, লেবু দিয়ে মোড়ানো, খুবই সুস্বাদু একটা সালাদ, খুবই মজা। দেখেন একজনের তরস হয়েছে না, সে সবসময় কাজের বেলায় কোন ধন মাগার খাওয়ার সময় সবার আগে দেখেন চেহারাটা দেখেন। আমি চাই বিরুদ্ধে আমরা নিয়ে সমালোচনা হোক, কারণ আচ্ছা আজকে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। আজকের মতো এরকম আনএক্সপেক্টেড একটা পার্টি সবসময় হয় না, মাঝে মধ্যে হয়। আজকের মতো এখানে সীমান্ত নেক্সট টাইমে আবার একটা হবে। আমি একটা কথা বলি, বলেন যে মজা সালাদ হয়েছে এই সালাদ দিয়ে ভাত খাওয়া যাবে। তাহলে আপনাকে বুদ্ধি দিলাম না। টাটা বাই বাই। মার খেয়ে